কি কথা বলো? এখন নয়, এই সময় নয়, পরে বলবো। এখন আমায় একটু একা থাকতে দাও। আমার তিতলি সোনা, অনেক রাত হয়েছে, এবার তোমার ঘুম ঘুম করার সময়। আমি বললাম না আপনি পারবেন না, আমি দেখছি। না 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 না, তুমি একদম উঠবে না, তুমি চুপচাপ শুয়ে থাকো, আমি দেখছি তো। এটা কি হচ্ছে সোমবাবু? এইভাবে শুয়ে থাকতে আর ভালো লাগছে না আমার। সংসারের কাজ না করি, অ্যাটলিস্ট তিতলির খেয়ালটা তো রাখতে পারি। আমি বলছি একটু কম কথা বলতে, দেখলে তো কাশিটা বেড়ে গেল। তুমি কি আমার একটাও কথা শুনবে না? ওই আমার তিতলি সোনা, দেখো তো তোমার মা কেমন দুষ্টু হয়েছে। বলছি শরীর খারাপ, তাও নাকি তোমার খেয়াল ওকেই রাখতে হবে, আমি রাখতে পারবো না খেয়াল। আরে বকে দাও তো। বাবার বকাটা কি কম পড়ছে যে এখন মেয়েকে দিয়ে বকা খাওয়াতে হবে? দেখো তুমি আবার কথা বলছো। ম্যাডাম এখন মায়ের কাছে, তাহলে এই সুযোগে রিকের সাথে কথা বলাটা সেরে নি। যাই। হ্যাঁ হ্যাঁ, তুই সেটাই কর, আমি বরঞ্চ পাহারায় যাই। ঝিলিকের কথাই ঠিক, তাহলে ছোট সাহেব আমাকে, এই গঙ্গাকে সত্যিই খুব ভালোবাসে। কি হয়েছে গঙ্গা? কি হয়েছে? জল খাবে? দাঁড়ো দাঁড়ো, ওকে রেখে এসে। জল খাও, কাশিটা কমবে। দাও, একটু খাবে? আমি আমি ঠিক আছে শম্ভু বাবু, আপনি তুমি যদি আবার আমার কথার অবাধ্য হয়েছে তো তো তাহলে কিন্তু আমি খুব বকবো। দাও, তুমি এবার চুপচাপ শুয়ে পড়ো তো, আমি বাকিটা সামলে নিচ্ছি। কিন্তু তিতলি আবার আমি তো বললাম আমি সামলে নিচ্ছি, তুমি চুপচাপ শুয়ে পড়ো। এবার তুমি ঘুমিয়ে পড়ো, আমি তিতলিকে ঘুম পাড়িয়ে দিচ্ছি।
ঠিক জানিও না ওর পরি এই পৃথিবীতে আর মাত্র কিছুদিনের অতিথি। বল মা বল, কিঞ্চিতে তো তোর মন ভরে না, বৃহৎ কিছুই তোর উদ্দেশ্য। বল কি চাস? মাকে তো কিছু বলতেই হয় না, না বলতেই বুঝে যান, একেবারে সব জানতাম না। কি যেন বলেন আপনারা? সর্বজ্ঞা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সর্বজ্ঞা, খালি ভুলে যাই। আমার গুণগান বন্ধ কর। হরে কৃষ্ণ। আমি তোর মুখ থেকেই শুনতে চাই তুই কি চাস। বলছি, আমি কলকাতায় না একটা ফাটাফাটি বাংলো দেখেছি। সেই বাড়িটা তুই ক্রয় করতে চাস, তাই তো? কিনতে চাইছিস তো জয়রাধে? হ্যাঁ, কিনতে। এত কঠিন কঠিন বাংলা বলেন না মা, কিনতে চাই। হ্যাঁ, কিন্তু অত টাকা তো নেই। ও মা, বাচ্চার কথা দেখো, লাগে টাকা দেবে করি সেন জয়রাধে। ও তাই? হোমলোন দেয়? কোথায় থাকে? কত পার্সেন্ট ইন্টারেস্ট নেয়? ভালো করে বাংলাই বোঝে না, সে নাকি আবার বাংলো কিনতে চাইছে। হরে কৃষ্ণ 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 হরে হরে। আসল থাকতে সুদের কি দরকার মাগো? আসল তো নেই মা, সব খরচ হয়ে গেছে। বড় মন বড় হাত হবেই তো জয়রাধে। জয় মা, বলছি অত টাকা কিভাবে জোগাড় করা যায়, একটা ব্যবস্থা করুন। টাকা মাটি, মাটি টাকা। ও টাকা তুই নিজেই জোগাড় করে নিবি। কিরে, পারবি না? সেটা আপনি ভুল বলেননি, মানে যে ভেবেছি সেটা ঠিক। আপনার কাছে লুকোবো না, আপনি তো এমনিতেই সব জানতেন, সর্বজ্ঞা, সব জেনেই যাবেন। বলে ফেলি, হ্যাঁ, আমি না এই ভাঙাচোরা লচ্ছরে বাড়িটা বিক্রি করে দেবো। হ্যাঁ, ব্রোকারদের সাথে কথা হয়ে গেছে, তা টাকা দেবে বলেছে। কমিশনটা একটু বেশি। ঠিক আছে, আগে তো হাতে টাকাটা পায়, তারপর ভাবা যাবে। হ্যাঁ, কিন্তু এই বাড়িটা তো তোর শ্বশুরের ভিটে, মানে তোর স্বামীর পৈতৃক সম্পত্তি, তাই না? ছিল, এখন আমার দখল। আমি এসেই আগে সে কাজটা সেরে ফেলেছি। ও, তোর বৃদ্ধ শ্বশুর শাশুড়ি, যা দেওর, এদের কি করবি? এরাও কি তোর সঙ্গে ওই বাংলো বাড়িতে গিয়েই থাকবে? মাথা খারাপ না পেট খারাপ? ওসব ভুল কেউ করে নাকি? আরে বাবা, ছোট ছেলে তো ডাক্তার, অনেক টাকা উপায় করে, একটা কিছু ব্যবস্থা নিশ্চয়ই করে নেবে। দরকার হলে বাড়ি ভাড়া করে থাকবে। ওসব ভাবনা আমি কেন ভাবছি? আপনি শুধু এই বাড়িটা কি করে তাড়াতাড়ি বিক্রি করা যায় সেই ব্যবস্থা একটা করে ফেলেন। হায় ঈশ্বর, এবার আমি কি করব? কি করে আটকাবো এই মহিলাকে? কি করে বাঁচাবো সমরেশের পৈতৃক বাড়ি? এই মহিলা এতটা অমানুষ, এতটা লোভী, এতটা অকৃতজ্ঞ। কি ভাবছেন? আপনাদের কথা ভাববেন না, আপনাদের কথা একদম ভাববেন না। আমি আপনাদের একটা ব্যবস্থা করব। দরকার হলে আমার নিজের বাংলোতে থাকবেন আপনি, আমি আপনাদের হাতছাড়া কাছছাড়া করতে পারি বলুন? তোর হাতে আর কাছে কতদিন আর কি থাকে, এবার তুই দেখ। হরে কৃষ্ণ 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 হরে হরে। তোমায় ছাড়া ঘুম আসে না।